আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদলে ফি সলাতে আয়ুগাতিয়া রাজুল ফাহু, তিনি টাকনোর নিচে কাপড় পরে সালাত আদায় করতে নিষেধ করেছেন। যে মানুষ যেন টাকনোর নিচে কাপড় রেখে সালাত আদায় না করে, এইটা হলো তার আদেশ। সালাতের সময় কাপড় টাকনোর উপরে থাকতেই হবে। এ কথার অর্থ এই নয় যে সালাত শেষ হয়ে গেলে চলবে, কেননা ওইটা আরও কঠিনভাবে বলা আছে যে 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ দয়ার দৃষ্টি দিবেন না। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। 3 শ্রেণীর মানুষকে আল্লাহ পবিত্র করবেন না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মুসবিলুল এজার, যারা টাকনোর নিচে কাপড় পরিধান করে, পায়জামা প্যান্ট লুঙ্গি পরে, তাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। কাজেই সলাতের সময় সহ যে কোনো সময়ে পুরুষ মানুষ তার কাপড় টাকনোর উপরে রাখবে, এটা জরুরি, বাধ্য। এত বড় অপরাধ কেন, আমিও বাহ্যিকভাবে কিছু বুঝতে পারি না, কিন্তু কেন আল্লাহ রাসূল বললেন, তাতে ভেবে দেখা যায় যে এই পাপটা মনের সাথে জড়িত। এই জন্য আর মনের সাথে জড়িত যেগুলো পাপ মনে চাই। টাকনোর নিচে যদি কাপড় পরিত ভালো লাগে, প্যান্টটা টাকনোর নিচে থাকলে ভালো লাগে, আর প্যান্টটা টাকনোর উপরে গেলে খালি ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে, কেমন কেমন লাগে। বউয়ে বলে, মেয়ে বলে, আব্বু কি তুমি প্যান্ট পরে আছো, টাকনোর উপরে খালি ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে। এইটা হলো মনের সাথে জড়িত। এই জন্য এত অপরাধ, এত বড় অপরাধ। অবাক হবেন, 3টে পাপকে সিরিয়াল বলেছেন আল্লাহ নবী, যার সাথে আল্লাহ কথা বলবেন না, কোনো কথাই নেই বিচারের মাঠে তার সাথে, যা তার পবিত্রতার কোনো দিক নাই, অথচ 99টা দয়া তার কাছে থাকবে বিচারের দিনে। আর একটা দয়া তিনি প্রাণীর মাঝে ভাগ করে দিয়েছেন। এখন একটা দয়ার ভাগ পেয়ে আমি আমার মেয়েকে শতবার চুমা দিয়ে আদর করি, একটা দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিভা দিয়ে চাটে, একটি দয়ার ভাগ পেয়ে সাপ তার বাচ্চাকে আদর করে, একটি দয়ার ভাগ পেয়ে বাঘ তার বাচ্চাকে আদর করে ডাকে। 99টা দয়া তিনি নিজের কাছে রেখেছেন, বিচারের মাঠে আমাদের উপরে বাস্তবায়ন করবেন। এই জন্য তারপরেও তিনি 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না, তাহলে তারা কত বড় অপরাধী। তার 1 শ্রেণীর মানুষ হলো শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে যে। 2 শ্রেণীর মানুষ, 2য় শ্রেণীর মানুষ মালিকুন কাযাব, মিথ্যা কথায় দায়িত্ব পালন করে যারা, সমাজের দায়িত্বশীল, মাদ্রাসা মসজিদের দায়িত্বশীল, প্রিন্সিপাল, হেডমাস্টার, যারা যেখানে এমপি মন্ত্রী, যারা যেখানে দায়িত্ব পালন করছে, 5 জনের 10 জনের হাজারো লাখো মানুষের, তারা মিথ্যার আশ্রয় নিয়ে দায়িত্ব পালন করলে আল্লাহ তার সাথে কথা বলবেন না। হাদিস বুখারী মুসলিম। 3, যারা টাকনোর নিচে কাপড় পরিধান করে, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না। অত্র হাদিসের শেষে একটা বাক্য রয়েছে, ওলা ইউগাত্তি রাজুল ফাহু, সলাতের মধ্যে মানুষ মুখ ঢাকতে পাবে না। মাস্ক সলাতের সময় খুলে রাখতে হবে, রাসূলের আদেশ। সারা পৃথিবীর মানুষ যদি করোনায় মারা যায়, তাতে আসে যায় না, সালাতের সময় মুখ ঢাকতে পাবে না, এইটাই চূড়ান্ত। এগুলো তো প্রতারণা। করোনা যে প্রতারণা তা তো আপনার জানা আছে, বহুবার বলেছি। সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকে আল্লাহ সৃষ্টি করেছেন, খালাকা হায়াতাহু ওয়া মাউতাহু রিজকাহু মাসায়েবাহু, 4টা জিনিস দিয়ে তিনি সৃষ্টি করেছেন। এমন কোনো প্রাণী নেই যার 4টা জিনিস নেই। 1, তার হায়াত কতদিন বাঁচবে। 2, মরণ, সে কবে মারা যাবে। 3, রুজি, সে কি খাবে। 4, অসুখ বিসুখ, রোগ ব্যাধি। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যদি আমার নামে করোনা লেখা থাকে, আর আমি যদি আজকে পাথরের ভিতরে ঢুকি, তবু করোনা আমাকে ধরবেই, তার নাম তাকদীর। মাস্ক দিয়ে আমি ভাগ্য বাড়াতে রাজি নই, কোনোদিন এই পদক্ষেপ নিইনি। মাস্ক দিয়ে আপনি ভাগ্য বাড়ানোর প্রয়োজন মনে করেন না, এখন মাস্ক লাগান, ধুলাবালি তো আছেই। ধুলাবালি দেখবেন, ঘরের জানলা খুলে রাখেন, আলোটা ভিতরে আসুক, তখন আপনি দেখেন তাকিয়ে কত ধুলাবালি আছে। এখন আপনি মাস্ক ব্যবহার করেন, সব সময় করেন, শুধু সলাতের সময় খুলে রাখবেন।
সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম